সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী বা গরু। নাজিলের প্রেক্ষাপট হলো বনী ইসরাইলের ভিতরে এক মুরব্বী মানুষ, আর কেহই তার নেই, একমাত্র তার কন্যা সন্তান জীবিত। এই কন্যা সন্তানকে নিয়েই তার জীবন। সমাজের কোনো এক ভব ঘুরে এক বেকার যুবক ছেলে তার মেয়ের বিবাহের প্রস্তাব সরাসরি মেয়ের পিতার কাছে দেয়। এখানে মাসলাটি হলো আমাদের সকলের জানার প্রয়োজন। কোনো ছেলের যদি কোনো মেয়েকে পছন্দ হয়, পছন্দ হতে পারে, পছন্দ না হলে তো বিবাহ হবে না, উভয়ের পছন্দ হতে হবে। তা কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হতেই পারে, স্বাভাবিক। কোনো ছেলের যদি কোনো মেয়েকে পছন্দ হয়, আমাদের সামাজিকতা ঘটককে বলা হয়, সেরকম ঘটক যদি না থাকে আপনজনের কারোকে বলে, বলার পরে মেয়ের পক্ষের কাছে মেয়ের বাবা অথবা মা, আদার্স যে অভিভাবক আছে তাদের কাছে বলে, আমার ছেলে অথবা আমার ভাই অথবা আমারই আত্মীয়, তার জন্য আপনার ছেলেটি কি আপনার বোনটি আমরা, যদি আপনি রাজি হন তাহলে আমরা বিবাহ করতে বা বিবাহের আয়োজন করতে রাজি, তুলে নিতে রাজি, এরকম একটা প্রস্তাব দেয়। অর্থাৎ কোনো অভিভাবকের মাধ্যমে, ঘটকের মাধ্যমে। কিন্তু শরিয়ত বলছে কোনো ছেলের যদি কোনো মেয়েকে পছন্দ হয়, সরাসরি এই ছেলেটি মেয়ের বাবা, ভাই বা গার্জেন যারা আছে তাদের কাছে না বলেও সরাসরি মেয়ের বাবার কাছে, এমনকি সরাসরি মেয়ের কাছে সে প্রস্তাব দিতে পারে। সুবহানাল্লাহ বলে, জামা তোমাকে আমার পছন্দ, তোমার যদি ইচ্ছা হয়, রাজি থাকো, তাহলে আমি তোমাকে বিবাহ করি, স্ত্রীর মর্যাদা দিয়ে আমি ঘরে তুলতে চাই। এই প্রস্তাব কিন্তু সরাসরি ছেলে মেয়ের কাছে দিতে পারে। তদ্রূপ কোনো মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয়, মেয়েও কিন্তু সরাসরি কোনো অভিভাবকের কাছে না গিয়ে সরাসরি ছেলের কাছে প্রস্তাব দিতে পারে যে তোমাকে আমার পছন্দ, তুমি যদি রাজি থাকো তোমাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি। এখন ছেলে সরাসরি মেয়েকে প্রস্তাব দেবে নিজের বিবাহের, অথবা মেয়ে সরাসরি ছেলেকে নিজের বিয়ের প্রস্তাব দেবে। শরিয়ত বলছে দিতে পারবে, কিন্তু এখানে কন্ডিশন আছে, এখানে শর্ত আছে। কেউ আবার মনে করে না যে পথে ঘাটে যাই বললো আই লাভ ইউ আর শুরু হয়ে গেল। শরিয়ত সম্পূর্ণ হারাম করেছে। ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে সরাসরি নিজের বিয়ের, নিজের পছন্দের কথা ব্যক্ত করতে পারে, কিন্তু প্রথম শর্ত হচ্ছে যে মেয়েটি যে ছেলের কাছে নিজের সরাসরি বিয়ের প্রস্তাব দেবে, ওই ছেলেটি হতে হবে দিনদার, হতে হবে ইমানদার, তাকে হতে হবে মুত্তাকি। এক কথায় তাকে দিনদার হতে হবে। এই কন্ডিশন যদি ইসলাম না দিত, যা আমাদের সমাজে হচ্ছে অহরহ, ছেলেটির দিনদারিতা, তাকওয়া, তার খোদা ভীতি, আল্লাহ ভীতি, কোনো জাত বিচার নেই। পথে ঘাটে পছন্দ হলো যে আই লাভ ইউ, হয়তো সরাসরি বা চিঠির মাধ্যমে, কদিন আগে গিয়েছে ফুল, কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়েছে, যে দিল আর সেও বুঝতে পারছে ফুলটা কেন দিচ্ছে আমাকে, আর যে দিচ্ছে সেও তার উদ্দেশ্য একটা খারাপ। এখন যদি শরীয়তের তোয়াক্কা না করে, সে দিনদারিতা নির্বাচন না করে, চিন্তা ভাবনা না করে, যত্রতত্রভাবে যে কোনো ছেলের কাছে কোনো মেয়ে যদি নিজের এই প্রস্তাবটি দেয়, ওই ছেলেটি যদি দিনদার না হয়, সে কিন্তু একটা সুযোগ নেবে। কথা বলেন, সে সাথে সাথে একটা সুযোগ নেবে। তার যদি মেয়েটিকে যদি পছন্দ তার নাও হয়,
সাথে সাথে ছেলেটি একটা দুরভিসন্ধি নিয়ে সে বলবে, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি, আমি তোমাকে তো আমার আগের থেকেই পছন্দ, তোমাকে 2 বছর আগের থেকে আমি পছন্দ করি, ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, সাহস পাইনি, পরিবেশ পাইনি, আমি তোমাকে আগের থেকেই পছন্দ করি, ঠিক আছে আমি রাজি। 2 দিন পর বলবে, চলো অমুক জায়গায় একটু ঘুরে আসি, তুমিও যেহেতু রাজি আমিও রাজি, 2 দিন পর বিয়ে হবে, সমস্যা কি, চলো ঘুরে আসি। সরলতার সুযোগ নিয়ে মেয়েটিকে বিভিন্ন জায়গায় নিয়ে তার জীবনের সবচেয়ে বড় যে সম্পদ, তার সতীত্ব, তার চরিত্রটাকে স্মরণ করবে। মেয়েটি সরল সহজ মনে করবে যে সেও তো রাজি, 2 দিন পর বলেছে বিয়ে করবে, যাই একটু ঘুরে আসি। 2টো তরুণী, উঠতি বয়স, নিজের আবেগে পড়ে নিজের সতীত্ব নষ্ট করবে, যা আমরা সমাজে অহরহ দেখছি। বাবা জানে না, মা জানে না, আপনজন জানে না, এখানে সেখানে ঘুরে ফিরে রাত কাটিয়ে অনেক সময় দেখা গেল আবার এখন ছেলে ওই যে দুরভিসন্ধি, উদ্দেশ্য খারাপ ছিল, কদিন তাকে ব্যবহার করে এখানে সেখানে ঘুরে ফিরে রাত কাটিয়ে এবার তাকে ডিসপাস করছে। এবার মেয়ে কি করছে, 6 মাস পর 1 বছর পর যখন এবার প্রত্যাখ্যান করছে ছেলে, এবার সরাসরি মেয়েটি যে ছেলের বাড়িতে যে অনশন করছে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। কথা বলে এরকম হচ্ছে না? আমাকে বিয়ে করতে হবে, আমাকে অমুক অমুক জায়গায় 1 বছর আমার নিজ চালিয়ে বেরিয়েছে, আমাকে ভোগ করছে, এখন আমাকে বিয়ে করতে হবে। সমাজে তোলপাড় শুরু হয়, ছেলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরকম অহরহ ঘটনা ঘটছে, কদিন আগেও চুয়াডাঙ্গায় ঘটেছে। এই জন্য ইসলাম শরিয়ত শর্ত দিয়েছে, ছেলেটিকে দিনদার হতে হবে। ছেলেটি যদি দিনদার হয়, সে এই রকমের অসৎ উদ্দেশ্য তার মাঝে থাকবে না। যার সূচনা হয়েছে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সুবহানাল্লাহ বলেন। তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, অনেকে জানেন। খাদিজাও প্রথম প্রস্তাব দিয়েছে। তারই সকল মজিজা দেখে বিশ্বনবী যুবক ছেলে, তিনি বললেন, খাদিজা, তিনি তো তখন মুনিব, তার বাড়িতে তিনি চাকরি করেন। বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার প্রস্তাব আমার মাথায় থাকলো, আমার যদিও মা নেই, আমার বাবা নেই, আপনজন যে একেবারে কেহ নেই তা নয়, তারপরে আমার আপনজন এখন একজন চাচা আছে, আব্দুল্লাহ বিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার আপনজন যেহেতু একজন আছে, আমি তার কাছে বলবো, উনি যদি রাজি হন তখন তাদের মতামতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বলছে ছেলেটিকে মুত্তাকি তাকওয়াবান হতে হবে, তা না হলে সেখানে অন্যায় অবৈধ কাজের সম্ভাবনাই বেশি। তদ্রূপ কোনো ছেলে কোনো মেয়েকে প্রস্তাব দিতে পারে সরাসরি, কিন্তু মেয়েটিকেও হতে হবে, কথা বলেন, তাকওয়াবান, মুত্তাকি, সদা সর্বদাই রাত দিন 24 ঘন্টা তার এইখানে থাকবে একটা বিষয়, সেটি হলো আল্লাহর ভয়। ইমানদার হলেই হবে না, ইমানদার তো অহরহ আছে, কথা বলেন। সমাজে তো কত সবাই ইমানদার, কথা বলেন। হিন্দু কয়টা বাদে তো বাকি সব ইমানদার, কথা বলেন না কেন? তাহলে কয়জন আসছে মসজিদে? আসরের সময় কয়জন পাওয়া যাবে? মাগরিবে কয়জন পাওয়া যাবে? তারাও তো ইমানদার দাবি করছে, আমরাও জানি তারা ইমানদার। ওই ইমানদার কাজ হবে না, তার থাকতে হবে মুত্তাকি, সদা সর্বদাই এইখানে থাকবে তার আল্লাহর ভয়। আর সদা সর্বদাই যার মনে আল্লাহর ভয় আছে, সে যেখানেই থাকুক না কেন, মাঠে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে যাওয়ার সুযোগ নেই, ওই ভিজা গামছাটা বিছিয়ে ওইখানেই আপনি নামাজ আদায় করবেন, এর নাম হলো মুত্তাকি। ইমানদার হলেই হবে না। সম্মানিত ভাইরা, ছেলেটি এসে সরাসরি হব শ্বশুরের কাছে নিজের বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনার মেয়েটিকে আমার পছন্দ, আপনি যদি রাজি হন তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আমার বিবাহটা এরকম হয়েছে, আমার শ্বশুর কিন্তু আমার সরাসরি ডাইরেক্ট আমার শিক্ষক। বহু জায়গায় প্রস্তাব এসেছে, আমার স্ত্রীও ছিল ডিগ্রি পাস, মাস্টার্স করছিল, সরাসরি আমার কাছে এসে বলেছে,
প্রথম। বিশ্বাস করুন, মাহফিলে গিয়েছে, আগেই সন্ধান পেয়েছে। মাহফিল শেষ করে মাদ্রাসার ওই মাথায় নিজে আমাকে নিজের কথা বলল, তুমি আমার মেয়ে দেখো নি, ডিগ্রি শেষ করেছে, মাস্টার্স করছে, তুমি তো আমার ছাত্র, তোমাকে সেই ছোটোবেলার থেকে তোমাকে আমি চিনি, তোমার মাঝে কি আছে না আছে তাও আমি জানি, যেহেতু আমি শিক্ষক, তুমি যদি সম্মতি দেও পরে সামনে আগাবো। আমি বললাম আমার যারা আপনজন আছে তাদের সাথে কথা বলে। আমি সরাসরি বললাম, বিশেষ করে আমার মার কথা বললাম, আমার মা যদি রাজি হন, আপনার মেয়ে কুৎসিত কালো যদি হয় আর আমার মা যদি রাজি হন, আলহামদুলিল্লাহ। আর আপনার মেয়ে যত সুন্দরী হোক না কেন, আমার মা যদি পছন্দ না করেন, দ্বিতীয়বার আমার কাছে আসার আর প্রয়োজন নেই। আমি ডাইরেক্ট এই কথা বলে দিলাম। যুবক যারা আছেন, আমি কসম করে বলতে পারি, মা বাবার অসন্তুষ্টি নিয়ে, মা বাবাকে কষ্ট নিয়ে যত ভালো সুন্দরী যুবতী নিয়ে ঘর বাঁধো, আমি কসম করে বলতে পারি ওই ঘরে কখনোই শান্তি হবে না, হতে পারে। মা বাবার দোয়া নিয়ে কুৎসিত কালো মহিলাকে নিয়ে ঘর বাঁধো, তোমার ঘরে আল্লাহ প্রথমই আসবে রহমত, আল্লাহর করুণা। ছেলেটির কথা শুনে বাবা দেখলো না, মুখ ঘুরিয়ে নিয়েছে, ভাব ঘুরে, বেকার ছেলে, এর কাছে মেয়ে দেয়া যাবে। রাসূল বললেন, কোনো মেয়েকে বিবাহের পূর্বে তার দিনদারিতা দেখো। কোনো ছেলের কাছে মেয়ে হোক অথবা বোন হোক, তার আগে দেখো মেয়ের, ছেলের সম্পদ দেখো না, তার চেহারা দেখো না, আগে দেখো তার দিনদারিতা, তার কতটুকু তাকওয়া আছে তার মধ্যে। 2 নম্বর দেখো তার বংশ। বংশের একটা মর্যাদা অবশ্যই থাকে, বংশীয় একটা মর্যাদা থাকে, কিন্তু সেগুলো কিন্তু আমরা দেখি না। আগে দেখি ব্যাংকে কত আছে, কেমন পারবে। মেয়ে বিবাহের আগেই কি বলে, ছেলেকে বিয়ে দেওয়ার আগেই যখনই প্রস্তাব, তখনই আগে খোঁজ নেয় কয় বিঘা জমি আছে, আমার ছেলে কয় বিঘা পাবে পরে। কথা বলে না কেন? এই হিসাব নিকাশ আগে শুরু হয়। বিয়াই মরে যাওয়ার পরে আমার ছেলে কয় বিঘা পাবে, কত টাকা পাবে না, সেই হিসাব নিকাশ আগে শুরু হয়। নগদ কি পাওয়া যাবে, পালসার দিতে পারবে কিনা, আরটিআর দিতে পারবে কিনা, মেয়েকে সাজিয়ে দিতে পারবে কিনা, এইগুলো হিসাব নিকাশ আগে হয়। আর এই সকল হিসাব নিকাশ নিয়ে বিয়ে হয়, ওই বিয়ে তো অশান্তি হওয়ার কথাই। কথা বলেন না কেন? কারণ আগে যে রাসূল বললেন সেটাকে আমরা তোয়াক্কা করিনি। সম্মানিত মুসল্লি ভাইরা, ছেলের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলো, ছেলেটি কিন্তু বেজায় রেগে গেছে যে আমি প্রস্তাব দিলাম, আমাকে অ্যাভয়েড করলো, প্রত্যাখ্যান করলো, ঠিক আছে দেখছি। ছেলের মাথায় কিন্তু এবার আগুন। ও যথা সময় সুযোগের সন্ধানে ছিল, কোনো এক সময় সুযোগ পেয়ে রাতের আধারে সকল মানুষের চোখের আড়ালে গিয়ে এই বৃদ্ধ লোকটাকে যুবক ছেলে হত্যা করল। যার কোনো শত্রু নেই, কারোর সাথে কোনো জ্ঞানজাম নেই, কোনো মামলা মোকদ্দমা নেই। মুরব্বী লোকটা যখন নিহত হয়েছে, পাড়ায় টোটাল 2-3 গ্রাম নিয়ে হুলস্থুল তোলপাড়। এই লোকটাকে এমন কে থাকতে পারে তাকে হত্যা করবে? কারোর সাথে কোনো ঝামেলা নেই, মামলা মোকদ্দমা নেই, ঝগড়াঝাটি নেই, কারোর সাথে কোনো শত্রুতা নেই, আর এরকম নিরীহ নিরপরাধ একটা মানুষকে হত্যা করবে। কিন্তু ছেলেটি এমন এক চালাক। এমনি একটি প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ছেলে হোক মেয়ে হোক, যারা বেকার, সব সময় শয়তানি চিন্তা ভাবনা ছাড়া আর কিছু নেই। কারণ কাজ নেই, এক এক জায়গায় বসে শুধু শয়তানি চিন্তা ভাবনাই করে। ও হত্যা করে, মনে করেন এটা কোন পাড়া? পূর্ব পাড়া না, পূর্ব বলছি না, এটা তো বংশ আছে না, গোত্র, বিশ্বাস, তারপরে মণ্ডল, তারপরে শিয়াল বংশ, তারপরে মালিতা বংশ, এরকম আছে না? এইটা কোন পাড়া? মালিতা পাড়া আছে না? আমি সেইটা বুঝাতে চাচ্ছি। বিশ্বাস পাড়া আছে না? এটা মনে করেন বিশ্বাস পাড়া। এই লোকটার বাড়ি বিশ্বাস পাড়ায়। ওই লোকটাকে হত্যা করে রাত্রে বেলায় নিয়ে যে মালিতা পাড়ার রাস্তার মোড়ে ফেলে থুই দিয়েছে। সকালবেলায় যখন লোকটার লাশ দেখছে, এবার তো কেউ বলবেই যে এই পাড়ায় যখন নিশ্চয়ই এই আশপাশে কেউ হত্যা করেছে। কথা বলে না কেন?
এবার লোকজন দোষ দিচ্ছে যে এই পাড়ার এই আশপাশে যারা আছে তাদেরই কেউ এই ঘটনা ঘটিয়েছে, তাহলে লাশ এখানে আসলো কীভাবে? ওর বুদ্ধি হলো আমি অন্য জায়গায় ফেলবো, দোষ হবে আর একজন আছে। বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে কিনা, এখনো চলছে কিনা? মন্দিরে আক্রমণ করছে, মন্দিরে ভাঙচুর করছে, কোনো দেখা দেখি নেই, কোনো গোয়েন্দা নেই, কোনো গবেষণা নেই, কোনো চিন্তা নেই, কোনো তদন্ত নেই, হুট করে বলে ফেললে অমুক অমুক করার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? দোষ চাপিয়ে দিচ্ছে আর একজনের ঘাড়ে। এ কোনো মুসলমানদের আদর্শ নয়, এ খ্রিস্টানদের আদর্শ। খ্রিস্টানরা এইগুলো করত। অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। কোরআনের আয়াত। একজন আর একজনকে ডিউটি নিসার, এক একজন এক এক রকম কথা বলছে। কেউ বলছে অমুক করতে পারে, কেউ বলছে আন্দাজে। সব সমাজে বিশাল একটা গ্যাঞ্জাম বিশৃঙ্খলা দেখা দিল এই লাশকে নিয়ে। এর মধ্যে কেউ আবার আর যে হত্যা করেছে ওই বললাম চালাক, ও বেশি ভূমিকা পালন করছে। যে বিচার আমরা চাই, এইরকম নিরীহ মানুষকে কেউ হত্যা করলো, ও কিন্তু আগে আগে, কিন্তু ও কিন্তু হত্যাকারী। কেউ বুঝতে না পারে, আগে আগে আগবাড়ি কথা বলছে। সমাজে বিভিন্ন গ্রুপ হয়ে যাচ্ছে, এক একটা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে। মালিতা বংশ বলছে আমরা কিছু জানি না, আন্দাজে তোমরা আমাদের দোষ দিচ্ছ, মানে ওরাও হাতা গুটাচ্ছে। এরা বলছে তাহলে তোমার পাড়ায় গেল কিভাবে লাশটা, এরাও হাতা গুটাচ্ছে। একটা বিশাল সংঘর্ষের রূপ নিল। অবশেষে দেখলো এইটা নিয়ে যে একটা লাশ নিয়ে কত লাশ পড়বে তা ঠিক নেই। কথা বলেন না কেন? হচ্ছে কিনা? একটা লাশ নিয়ে কত লাশ পড়বে তা ঠিক নাই, কত নিরীহ মানুষ মরবে তার ঠিক নেই। তদানীন্তন আরব সমাজে একটা হাড়ি, মাটির হাড়ি আছে না, এই গ্রাম মনে তৈরি হয় কিনা, মাটির হাড়ি, একটা মাটির হাড়ি ভাঙা নিয়ে 40 বছর যুদ্ধ চলেছে। একটা মাটির হাড়ি ভাঙা নিয়ে 40 বছর যুদ্ধ চলেছে, একটা হাড়ি ভাঙা নিয়ে। আমি পরে ঘটনা এক সময় যদি আসে আপনাদের শোনাব। তারা দেখলো যে মারাত্মক বিষয়, কত মানুষ মরবে এটা নেই, তা ঠিক নেই। গোত্রে গোত্রে সংঘাত। আমাদের দেশটা, আমাদের সমাজটা সেই দিকে যাচ্ছে। কথা বলেন না কেন? মনে হচ্ছে গোত্রে গোত্রে সংঘাত বাড়বে। একটা গ্রামে যত মানুষ, যত দিন যাচ্ছে ততই অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। কথা বলেন না কেন? মনে হচ্ছে একটা আধারে ঘিরে যাচ্ছে আমাদের দেশ, আমাদের সমাজ। আজকে দিনতে যাচ্ছে মনে হচ্ছে ভালো গিয়েছে, আগামীকালটা আরো খারাপ হচ্ছে। অবশেষে গ্রামের কিছু মোড়ল মাতুব্বর যারা একটু বিচক্ষণ, তারা দেখলো তোমরা সবাই থামো, এ নিয়ে ঝগড়াঝাটি বন্ধ করো, কারণ এইটা নিয়ে কত মানুষ মরবে তা ঠিক নেই। একটা কাজ করো, যেহেতু কে হত্যা করেছে আমরা কেহ জানি না, কোনো পেপারস নেই আমাদের কাছে, কোনো ডকুমেন্ট নেই, আমরা কেহ জানি না। সুতরাং একে অপরের কাছে এরকম দোষারোপ না করে তোমরা সবাই থামো, আমরা একটা কাজ করি। সেটি হলো এই বর্তমান যুগের, বর্তমান জমানার শ্রেষ্ঠ যে পয়গাম্বার, সুবহানাল্লাহ বলেন, এই যুগের সবচেয়ে যিনি পয়গাম্বার, আল্লাহর প্রেরিত একজন রাসূল, একজন নবী, আমরা এর দায়ভার সেই নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে দায়িত্ব দেই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, একজন নবী। সবাই নির্দ্বিধায় এই প্রস্তাবকে মেনে নিল যে হ্যাঁ, তা না হলে কে নিরীহ মানুষ মরবে তা ঠিক নেই, কত বছর নিয়ে এটা চলবে। এটা একটা ভালো একটা পরামর্শ। অবশেষে গ্রামের কিছু মোড়ল মাতুব্বরকে নিয়ে একটা কমিটি গঠন করা হলো যে আমাদের গ্রামের পক্ষ থেকে 2000-3000 লোক আছি আমরা, সব গোত্র, সব বংশের পক্ষ থেকে, কি বলেন বিশ্বাস, কি বলেন মণ্ডল, কি বলেন ওই কি শিয়েল বংশ, আর কি বলেন মাইতি বংশ, সব বংশের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হলো। আপনারা এই 3জন 4জন বা 10 জন মিলে হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে এর দায়ভার দিয়ে দেন। তিনি বলে দিন, একজন পয়গম্বর, একজন নবী, তিনি বলবেন যে আসলে এর হত্যাকারী কে। খুব ভালো করে বুঝবেন। এই কি বলে শানে নজুলটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, সূরা বাকারার অনেকটাই আয়াতের ব্যাখ্যা আপনার বুঝতে খুব সহজ হবে। মূসা আলাইহিস সালামের কাছে যথাসময়ে এসে এই প্রস্তাবটি দিল
যে হে নবী, সমাজে তো এরকম জ্ঞানজামের সূত্রপাত, এখন দায়ভার আপনার কাছে দিয়েছি, আপনি তো নবী, আপনি একজন পয়গম্বর, আপনি একটু বলেন যে আসলে এই বৃদ্ধ লোকটির হত্যাকারীকে, কে তাকে হত্যা করেছে। এটি কি সে নিজে বলবে তা নয়। মুসা আলাইহিস সালাম কি আগাম গায়েব কিছু জানেন? কথা বলেন। নবী রাসূল গায়েব জানেন? আল্লাহ যখন তাকে জানান তখন বলে দেন। তাদের উদ্দেশ্য হচ্ছে, প্রতিদিন তো তুর পাহাড়ে আপনি যান, আল্লাহর সাথে দেখা করেন, কথা বলেন, আপনি আল্লাহর কাছ থেকে শুনে আল্লাহ বলে দিবেন যে কে হত্যাকারী। আপনি এসে আমাদেরকে বললে আমরা উপযুক্ত বিচার নিশ্চিত করব, তার সমাজে তো থাকতে দেবই না, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেব, কারণ তার নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম যথাসময় তুর পাহাড়ের নির্ধারিত জায়গায় যে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, বনী ইসরাইলের কয়েকটি সম্প্রদায় থেকে আমার কাছে এই প্রস্তাব দিয়েছে, আল্লাহ আপনি বলে দেন এই বৃদ্ধ লোকটির হত্যাকারীকে। বিষয়টা এখন দেখেন, আল্লাহ তাআলা সরাসরি কিন্তু মুসা আলাইহিস সালামকে বলে দিতে পারতেন যে হে নবী, আপনি বলে দেন বিশ্বাস বংশের অমুকের ছেলে অমুক এই হত্যাটা করেছে, মাইলতি গোষ্ঠীর মাইলতি বংশের অমুকের ছেলে কি অমুকের নাতি এই কাজটা করেছে, সে হলো প্রকৃত হত্যাকারী। আল্লাহ তাআলা যদি মুসা নবীকে এই হত্যাকারীর নির্বাচন করে দিতেন, বিষয়টা দেখেন। এবার মুসা আলাইহিস সালাম এসে যদি বলতেন যে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর কাছে আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন ওই বিশ্বাস বংশের অমুকের ছেলে অমুক এই হত্যাকারী। এবার আপনারা দেখেন তো, মুসা নবী এসে বলার পরে এই বিশ্বাস বংশের লোকেরা হাতা গুটাইতো কিনা? কথা বলেন, হাতা গুটাইতো কিনা? কারণ ওই হত্যাকারীকে বাঁচানোর জন্য সাথে সাথে মুসা নবীর বিরুদ্ধে তারা চলে যেত, তারা হাতা গুটাইতো আর বলতো যে আপনি নবী হতে পারেন, ঠিক আছে, আপনার কাছে কি ডকুমেন্ট আছে, আপনার কাছে কি প্রমাণ আছে, আমার ছেলে আমার ভাতিজা আমার ভাই এই হত্যাকারী, আপনার কাছে কি প্রমাণ আছে? আমার ছেলেকে আমার ভাইকে ফাঁসানোর জন্য মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি মানি না, আমরা মানি না আপনার কথা। কথা বলেন, বলতো না এরকম? সমাজে আর এক অশান্তিবাদ, এটাকে কেন্দ্র করে সমাজে আরো কিন্তু বিভাজন তৈরি হতো। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে আমি যদি মুসা নবীকে প্রকৃত হত্যাকারীকে বলে দেই, সমাজে আর এক অশান্তি বাঁধবে। এমনকি মুসা নবীকে যারা অনুসরণ করে নবী বলে মানে এবং জানে, এর ভিতর থেকেও একটা অংশ মুসা নবীর বিরুদ্ধে চলে যাবে, যে তার কাছে কোনো ডকুমেন্ট নেই, কোনো পেপারস নেই। আর মুসা নবী হঠাৎ করে আমার ভাই আমার ভাতিজা আমার ছেলের বিরুদ্ধে এর হত্যার অপবাদ দিচ্ছে, মানি না আমরা। সমাজে আর এক অশান্তিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সেটি জেনে মুসা নবীকে বললেন, হে মুসা, একটা কাজ কর। কত সুন্দর বিচার দেখেন, একটা কাজ কর, ওই বনী ইসরাইলের কাছে যে তুমি বলো তারা যেন একটা গরু জবাই করে। কি জবাই? একটা গরু জবাই করে। কোনো কন্ডিশন কিন্তু আল্লাহ তাআলা দেন নাই, খুব ভালো করে বুঝবেন, কোনো কন্ডিশন দেন নাই। বনী ইসরাইলদের কাছে যে বলুন তারা যেন একটা গরু জবাই করে। আর লাশ কিন্তু এখনো পোড়ানো হয়নি, মাটিও হয়নি, উপরেই আছে। আমাদের সমাজে যেতে হয়, একটা লোক মারা গেছে, পয়সে যাচ্ছে, লাশ নিয়ে চলে মিছিল এক সপ্তাহ। কথা বলেন না কেন? আমাদের দলের ও বলছে আমাদের দলের অমুক মাইরিছে, অমুক দল মাইরিছে, কিন্তু কিছুই জানে না, ওই লাশ নিয়ে চলে আর রাজনীতি। আমাদের দেশের অবস্থা হলো ময়ূরেও শান্তি নেই। কথা বলেন না কেন? ময়ূরেও শান্তি নেই, লাশ নিয়ে চলে রাজনীতি। এখান থেকে কবর দিয়েছে, আবার দেখা যাচ্ছে 15 দিন পর কবর থেকে আবার বের করছে, এবার ওর ডিএনএ হবে, আসলে কোন দলের কে মাইরিছে। ময়ূরেও শান্তি নেই। এমন এক দেশ, কথা বলেন না কেন, এমন এক দেশে আমরা বাস করছি, ময়ূরেও শান্তি নেই। মুসা আলাইহিস সালাম এসে যথাসময় তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন একটা গরু জবাই করতে। আচ্ছা, আমরা না হয় গরু জবাই করব, তারপর কি করতে হবে? ওই যে ইহুদি খ্রিস্টান কথায় কথায় শুধু নবী রাসূলদেরকে বিরক্ত করো, পেঁচ বাঁধানো, এক কথায় সরল পথটা দেখবে না, সব সময় পেঁচ বাঁধানো।
কাজও করবে না, করতেও দেবে না। সমাজে এরকম এক শ্রেণীর মানুষ কিন্তু আছে। আলেম ওলামাদের সবসময় একটু বেকা চোখে দেখে, কথা বলেন না কেন, ভালো চোখে দেখে না। অথচ তদন্ত করলে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যাকে বেকা চোখে দেখছো তার জীবনের একটা অন্যায় তুমি দেখাও, ও 42 গোষ্ঠী দেখাতে পারবে না, তারপরেও আলেম ওলামাদের বেকা চোখে দেখে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন একটা গরু জবাই করে, জবাইকৃত গরুর রক্ত মতান্তরে কোনো একটা অংশ একটু গোস্ত মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করলে, শরীরে স্পর্শ করে দিলেই এই মৃত ব্যক্তিটি তাৎক্ষণিকভাবে জীবিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাৎক্ষণিকভাবে সে জীবিত হয়ে উঠে বসবে, বসে আসলে তাকে কে খুন করেছে খুনির নামটা বলবে, বলে আবার সে মৃত্যু মুখে পতিত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত সুন্দর একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিলেন। বনি ইসরাইল লোকেদের কাছে এসে যখন বলল যে এই করলেই প্রকৃত খুনি ওই মৃত্যু ব্যক্তিই বলে দেবে, কারো বলার দরকার নেই। ওই যে আরেকজন বললে স্বীকার করবে না, যাকে হত্যা করেছে সেই বলে দেবে তাকে কে হত্যা করেছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটি প্রস্তাব, আমরা তাই করব। বনি ইসরাইলদের আরেকটা গোত্র, আরেকটা গ্রুপ পরের দিন সকালবেলায় মুসা নবীর কাছে যেই বলতেছে আচ্ছা মুসা আপনি তো নবী, আপনি যেই কথা বললেন একটা গরু জবাই করতে হবে, গরু জবাই করলে গরু জবাইকৃত গরুর একটা অংশ মৃত ব্যক্তির শরীর স্পর্শ করলে জীবিত হয়ে বলে দেবে তাকে কে হত্যা করেছে, আমরা না হয় সেটা করব। আচ্ছা আল্লাহর কাছে একটু শুনে আসেন গরুটার রং কেমন হবে, গরুটা কালো না লাল না সাদা না পাকড় এরকম আছে না হরেক রকম, রংটা কেমন হবে। দেখেন সহজ পদ্ধতিটা কীরকম পেঁচাচ্ছে, কীরকম ব্যাখ্যা করছে। মুসা আলাইহিস সালাম যে পরের দিন আবার আল্লাহর কাছে বলেন আল্লাহ ও বদমাশগুলো তো আর একটা পেঁচ বাঁধিয়েছে, গরুর রংটা বলে দিতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন রংটা বলে দিলেন। দুদিন পরে আবার যে আরেকটা গ্রুপ যে বলছে হে মুসা রং নহে আমরা নির্ণয় করলাম গরুটার রং হবে লাল, কিন্তু আপনি আর একটু শুনে আসেন আল্লাহর কাছে, গরুর যদি শিং একটু ছোট থাকে অথবা শিং যদি একটার অর্ধেক থাকে সেটা হবে কিনা, মানে দীর্ঘ সময় লাগবে। আবার বলছে যে গরুটা যদি একটা লেজ না থাকে কি অর্ধেক আছে, আবার বলছে গরুটা যদি খোড়া হয়, আর একজন আবার যেই বলছে যে গরুটা যদি কোন কৃষি কাজে যদি ব্যবহার করা হয়ে থাকে এরকম হবে কিনা। এই হরেক রকম পেঁচবাদী বারবার এখানে মাসলাগত একটা বিষয়। আমরা যে কোরবানি করি, করেন না আপনারা, কোরবানি করি, কোরবানিতে দেখেন হরেক রকম মাসলাগুলো এসেছে। শিং থাকতে হবে এতটুকু, দাঁত থাকতে হবে, তার চোখ থাকতে হবে, খোড়া হলে কি হবে, ওইখান থেকে যত রকম শর্ত জুড়ে দিয়েছে, ওই শর্তগুলো যদি বনি ইসরাইল না দিত আজকে আমাদের জন্য কোরবানি সহজ হয়ে যেত। যে কোনো একটা গরু এনে আমরা কোরবানি করলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ, হাজার রকম শর্ত ওইখানে জড়িয়েছে। অবশেষে শেষ পর্যায়ে এসে এখন আর প্রশ্ন করার কোনো আর সুযোগও তারা পাচ্ছে না। যখন যা বলেছে মুসা আলাইহিস সালাম এসে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। যথাসময় সকল এলাকার সকল বর্ণ, সকল গোত্র, সকল সম্প্রদায় যখন ঐক্যমত পোষণ করল যে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম আগামী সপ্তাহে অমুক তারিখে আমরা সেই গরুটি জবাই করব, আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছেন, নির্ণয় হয়ে গেল। আশেপাশের হাজার হাজার মানুষ দেখতে আসলো, বিধর্মীরাও বেশি আসলো। এত বড় আশ্চর্যজনক বিষয়, একটা মৃত ব্যক্তি জীবিত হবে জীবনে কোনোদিন শুনিনি। হাজার হাজার মানুষ সেখানে হাজির। যথাসময় গরু জবাই হলো, অর্থাৎ কোরবানি হলো। গরুর গায়ে জবাইকৃত গরুর রক্ত মতান্তরে একটা ঠ্যাং অথবা একটু গোস্ত মৃত্যু ব্যক্তির গায়ে যখনই স্পর্শ করেছে, আল্লাহর সিদ্ধান্ত আমাকে দর্শক দেখছে চোখের সামনে, মুসা নবীর মুজিজা চোখের সামনে দেখছে। হঠাৎ করে সঙ্গে সঙ্গে লোকটা উঠে বসে, চতুর্পাশে হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে, সবাইকে তিনি সালাম জানাচ্ছেন। সুবহানাল্লাহ, সালাম জানিয়ে ও বনি ইসরাইলের সম্প্রদায় লোক, তোমরা এইখানে শতধা বিভক্ত, আমাকে আর কেউ হত্যা করেনি,
আমি ওই সত্তার কসম, আমাকে হত্যা করেছে অমুকের ছেলে অমুক, যে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। বলি সাথে সাথে আবার মৃত্যুর মুখে লোকটি পতিত হল। এই যে গরু জবাইকে নিয়ে, গরু কোরবানি নিয়ে যে হরেক রকম ফ্যাকড়া, হরেক রকম প্রশ্নের জবাব, আর এই সকল বিষয় নিয়ে এই সূরাটির মধ্যেই বিবরণ। এই জন্য সাধারণত সূরাটির নাম করা হয়েছে সূরা, কি বললাম, বাকারা, সূরা গরু। এবার বুঝতে পারছেন আপনারা? কথা বলেন না কেন? এই জন্য সূরাটির নাম সূরা আল বাকারা।